এই যে আঙ্কেল শুনেন, আমার কাছ থেকে দোয়া নিন আর এই বক্সে 100 টাকা দিন। মামুনি, আমি তোমাকে 100 টাকা দেবো কি জন্যে? আমাকে ট্যাক্স দিবেন, ট্যাক্স। এটা আবার কিসের ট্যাক্স? এটা কিসের ট্যাক্স বুঝলেন না আঙ্কেল? এটা হলো জীবন বাঁচানোর ট্যাক্স। জীবন বাঁচানোর ট্যাক্স? এটা আবার কি? হ্যাঁ মামুনি, জীবন বাঁচানোর ট্যাক্স কি আমাকে একটু বুঝিয়ে বলো তো। আরে বুদ্ধু, আপনারা এটা বুঝলেন না? আপনারা যদি আমাকে টাকা না দেন তাহলে আমার চিকিৎসা করব কিভাবে? চিকিৎসার জন্য টাকা লাগবে? কি হয়েছে মামুনি তোমার? আমার ক্যান্সার হইছে না। কি বলো, তোমার ক্যান্সার হয়েছে? আচ্ছা, তোমার মা বাবা কোথায়? এই যে আমার বাবা, আমার চিকিৎসা করার জন্য যত টাকা লাগবে আমার বাবা তো এই ব্যবসা কইরা জোগাড় করতে পারবে না। তাই তো আমি সবার কাছ থেকে টাকা চাইয়া আমার চিকিৎসার জন্য এই বয়ামে টাকা জমাইতেছি। যখন আমার কাছে অনেকগুলো টাকা হবে তখন আমি ডাক্তারকে দিয়ে আমার চিকিৎসা শুরু করব। মামুনি, আমি তোমারে কতবার বলছি এভাবে মানুষের কাছে টাকা চাইও না। বাবা তুমি চুপ করো, তোমার কাছে তো আমার চিকিৎসা করার জন্য পয়সা নাই। আর ওনারা অনেক বড় লোক, ওনাদের কাছে অনেক টাকা আছে। তাহলে তো এই লোকগুলো আমার চিকিৎসার জন্য টাকা দিতে পারবে। হ্যাঁ মামুনি, সাহায্য করব, অবশ্যই আমরা সাহায্য করব। আচ্ছা ভাই, সত্যি কি ওর ক্যান্সার হয়েছে? হ্যাঁ স্যার, দেখেন না শুধু একটা বাচ্চা আমার, আর এই বাচ্চাটার কি না ক্যান্সারের মতো এত বড় একটা রোগ হয়ে গেল। আর দেখেন না, আমিও একটা অবাগা বাবা, আমি আমার বাচ্চাটার জন্য কিছুই করতে পারতাছি না। আর কিভাবে বা পারবো আমার মেয়েটার চিকিৎসা করতে? সামান্য একটা জালমুড়ি আর শরবতের দোকান চালাই আমি এই দোকান থেকে কয়টা টাকাই বা ইনকাম করতে পারি যে আমি আমার মেয়েটার চিকিৎসা করব? তাই বলে কি আপনি আপনার মেয়ের চিকিৎসা করবেন না? স্যার, আমি আমার মেয়েটাকে নিয়ে মেডিকেলে গেছিলাম, ডাক্তারে যে খরচের কথা বললো, এত টাকার কথা শুনিয়া আমি আর সাহস পাইলাম না আমি যে মাইয়াটা চিকিৎসা করব। আপনি তো জানেন সরকারি হাসপাতালে তেমন একটা চিকিৎসা হয় না। মেয়েটার বাচ্চা মারা এখন ওই উপরওয়ালার হাতে। তাহলে তো মেয়েটার অনেক কষ্ট হচ্ছে। আর ওর বয়সই বা কত? এই বয়সে ওর এত বড় একটা রোগ। আর আঙ্কেল আপনি আবার টাইম নষ্ট করতেছেন কেন? তাড়াতাড়ি এই বক্সের মধ্যে 100 টাকা দেন। বাচ্চাটা অনেক মিষ্টি, তাই না? এই নাও, আমি তোমাকে 1000 টাকা দিলাম। এই নাও মামনি, আমিও তোমাকে 1000 টাকা দিলাম। এইবার তুমি খুশি তো? হ্যাঁ আঙ্কেল, আপনাদের অনেক ধন্যবাদ। বাবা দেখো আমার বইয়ে কতগুলো টাকা হয়েছে। 1 2 3। বাবা দেখো অনেকগুলো টাকা হয়ে গেছে। এখন তুমি আমার চিকিৎসা করতে পারবা। হ্যাঁ মামনি, এখন তোমার অনেকগুলা টাকা হয়েছে। সোহাগ দেখ, কত সুইট একটা বাচ্চা। আর ওই বাচ্চাটার কি না এই বয়সে এত বড় একটা রোগ হয়ে গেল। মেয়েটার সামনের পুরো লাইফটাই পড়ে আছে। জানি না মেয়েটা সুস্থ হতে পারবে কিনা। হ্যাঁ পারবে, আমরা যদি সাহায্য করি তাহলে অবশ্যই পারবে। কি বলিস তুই? আমরা মেয়েটাকে কিভাবে সাহায্য করব? কারণ ওর চিকিৎসার অ্যামাউন্টটা না অনেক বেশি। অ্যামাউন্ট যত বড়ই হোক না কেন, সাহায্য তো করতেই হবে, না হইলে এই মিষ্টি হাসিটা অকালেই মলিন হয়ে যাবে। আর আমরা যদি ওই মেয়েটাকে সাহায্য করতে না পারি তাহলে আমাদের নিজেদেরকেও অনেক বড় অপরাধী বলে মনে হবে। যেভাবেই হোক আমাদের এই মেয়েটাকে সাহায্য করতেই হবে। অ্যামাউন্টটা হয়তো বা বেশি, এই জন্য আমরা দুইজন ওকে সাহায্য নাও করতে পারি, কিন্তু আমরা সবাই মিলে যদি সাহায্য করি তাহলে মেয়েটার চিকিৎসা অবশ্যই হবে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আমাদের অফিসে 1000-এর উপরে লোক আছে। আমরা যদি সবার কাছে 1-2 হাজার করে টাকা সাহায্য তুলি তাহলে মেয়েটার চিকিৎসা অবশ্যই হবে। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিকই বলছিস, কিন্তু ওরা মানবে তো? দেখ, মেয়েটার অসুস্থতার কথা বললে ওরা অবশ্যই মানবে, কিন্তু আমাদের সদিচ্ছা থাকতে হবে যে মেয়েটাকে আমরা সাহায্য করব। তাহলে অবশ্যই এটা সম্ভব হবে। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যায় আমরা সবগুলো কলিকের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তাহলে অবশ্যই ওরা সাহায্য করবে। এই যে ভাই, আমরা আপনার মেয়ে চিকিৎসার জন্য সাহায্য করতে চাই। ওর চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আমরা দেব।
কিন্তু স্যার ডাক্তারে বলছে ওর চিকিৎসা করার জন্য 10 লাখ টাকা লাগবে। এত টাকা আপনারা কিভাবে দিবেন? আর আপনাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্কও নাই যে আমারে 10 লাখ টাকা দিবেন। আরে ভাই, কেউ যদি মন থেকে সাহায্য করতে চায় এর জন্য রক্তের সম্পর্ক লাগে না। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। আর দেখেন ভাই, আমাদের কাছে এতগুলো টাকা না থাকতে পারে, কিন্তু আমাদের অফিসে প্রায় 1000 লোকের উপরে কাজ করে। সবার কাছ থেকে যদি 2-3 হাজার করে টাকা তুলি তাহলে ওর চিকিৎসা হয়ে যাবে। আমাদের অফিসে যতগুলো লোক কাজ করে সবাইকে যদি এই মেয়েটার অসুখের কথা খুলে বলি তাহলে সবাই স্যালারি থেকে 2-3 হাজার করে টাকা দিয়ে দিবে। এইবার বুঝতে পারছেন ভাই, আমি হয়তো বা এতগুলো টাকা দিতে পারতাম না। সবাই যদি 2-3 হাজার করে টাকা দেয় তাহলে 2-1 মাসের ভিতরেই ওর চিকিৎসার পুরো টাকা হয়ে যাবে। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমার মেয়েটার কথা এত চিন্তা করছেন। মারে, তোর আর কারো কাছে টাকা চাইতে হবে না। তোর আঙ্কেলরা বলছে তোর চিকিৎসার সব টাকা দিবে। সত্যি বলতেছো বাবা? তাহলে আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো? হরে মা, তোর কিছু হইব না, আয় আমার বুকে আয়। বাবা, থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা তাহলে থাকেন, আজকে সন্ধ্যায় আপনাদের সাথে দেখা করব। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা সবাই মিলে যদি এরকম অসহায় বাচ্চাদের সাহায্য করি তাহলে খুব সহজেই এই সকল গরিব বাচ্চাদের খুব সহজেই চিকিৎসা করা সম্ভব হবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।